আর আমার নবীজি যার রেহেমের মধ্যে আছে সেই নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। মুখ সামলা কথা কেন? তাহিরিরে যা কও ছাইরা দেব, আব্দুল্লাহ কথা কও ছাইরা দেব, আব্দুল্লাহ কথা কও ছাইরা দেব, কিন্তু আমার নবীর আব্বা আম্মার ব্যাপারে কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলতে। এই মৌলবী বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী, নাউজুবিল্লাহ কথা বলে। সেই মাছ জান্নাতি হয়ে যায়। আর আমার নবী যার মাঝে আসছে, আরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আইতে মা আমেনার রেহেমে পর্যন্ত ঢুকছে, সেই নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী বলে। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। কথা কর, আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহ। সেই ব্যক্তি আমার নবীর আব্বারে কাফের সাব্যস্ত করতে চায়, ওই সময় যারা ছিল, ওই সময় আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবারা লাত মারা কুত্তার পূজা করত। আর আব্দুল্লাহ কি ছিলেন? আব্দুল্লাহ ছিলেন একমাত্র হানিফ, এক আল্লাহর উপর কোনো রাসূল ছিল না, নবী ছিল না। তখন এক আল্লাহকে বিশ্বাস করত, এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক আল্লাহর ইবাদত করত। এইজন্য ওনার নাম আব্দুল্লাহ, ইসলামী নাম। কোন ধরনের পঙ্কিলতা পাপাচার তাকে গ্রাস করতে পারে নাই। আর যেই রাসূল মা আমেনার মাঝে এসেছে, আব্দুল্লাহর পেশানিতে এসেছে, সেই রাসূলের পাকে আব্বা আম্মাকে নিয়ে যারা এরকম অবান্তর ফতোয়া দেবে, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, আমাদের সাথে তোমরা বসো, প্রয়োজনে বাইতুল মুকাররমে চত্বরে বসো। আমার ভাইরা, সব জায়গা ফাকনামি করো না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়তাম না। এখনো পাগলা বাচ্চা আছে, সাবধান বলে দিলাম। খেজুর গাছ নবী হেলান দিছে, খেজুর গাছ বেহেশতি, বুঝতে না হান্না না। হায় হায়, আসাবে কাহাফ কুকুর ওলিদেরকে পাহারা দিছে, বেহেশতি। আর আরে ওলি তো ওলি হইছে, গাউসে পাক গাউসুল আজম হইছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানগিরি হয়েছে, বাউদ্দিন নকশবন্দি হয়েছে, শাহজালাল ইয়ামানি হয়েছে, শাহপুরান ইয়ামানি হয়েছে, গরিবুল্লাহ শাহ হয়েছে, মিসকিন শাহ হয়েছে, আমানত শাহ হয়েছে, গোলাপ শাহ হয়েছেন, শালি বুগদাদি হয়েছেন, আবেদ সালমাদানি হয়েছেন, আবেদ জলিল হয়েছেন, একমাত্র আমার মুস্তাফার মহব্বতের কারণে। আল্লাহু আকবার, জোরে গণ। আমি মনে হয় একটু সিলে লেতেছি বেশি, কষ্ট দিতেছি বেশি। এগুলো হলো ইমানি কথা। আমি কইছি নবী যা জানে আমরা তা জানি না। এখান থেকে গেছিলাম গাহিয়ানো। নবী যা শুনে আমরা তা শুনি না, নবী যা দেখে আমরা তা দেখি না। ক্ষমতা নবীর দান করছে কে? আল্লাহ। আল্লাহ নবীরে প্রশ্ন করছে, নবী গো, শান্তি প্রিয় ভাবে আপনার সাথে বসে আমরা আলোচনা করতেছি, শুনতেছি, হঠাৎ করে আওয়াজটা কোথা থেকে আসলো? রাসূল কি কই শুনেন। আমরা তো 5 দিন আগে কি দিয়ে ভাত খাইছি মন নাই, 5 দিন আগে 1:30 মিনিটে কোথায় ছিলাম মনে নাই। আর আমার নবী কি খবর দেয় শুনেন। আমার নবী বলেন, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে। আপনি বুঝছেননি জাহান্নামের গভীরতা কত? 70,000 বছর আগে। আপনারা কথা বলতেছেন, ওয়াজ শেষ করে দিয়েছি। এই কথাটা দামি কথা, এই কথাটা মনে রাখলে ইমান তাজা হবে। সব ওয়াজ মনে রাখা দরকার নাই, কিছু কিচ্ছা কাহিনী আছে আপনি বুঝলে দেন, অসুবিধা নাই। এগুলো আপনি ধারণ করার কথা। 70,000 বছর আগে, কয় হাজার বছর?
দুনিয়াটা যত বড় তার চাইতে 70 গুণ কি কোথায় ফেলছে? তল দেশে যাইতে কত হাজার বছর লাগছে? তাহলে জাহান্নামের গভীরতা কি 2 হাত? হিসাব আছে? এখন আসেন, জাহান্নামের আগুন, আপনাদের এই দুপুরলাতে আগুন ধরা নেই, লাকড়ি দিয়ে ধরা। আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এটা কার লাগা বানাইছে? উইদ্দাত লিল, আমি এই জাহান্নামটা বানাইছি কাফেরদের জন্য। আমি যে প্রায় সময় বলি যে কাফেরের চেয়ে মুনাফিক খারাপ, তার বাস্তব প্রমাণ শুনেন। আল্লাহ জাহান্নামটা বানাইছে কার জন্য? কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান, মুনাফিকরা থাকবে জাহান্নামের সবার নিচে।